আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি ট্রিপলি প্রজেক্ট অ্যান্ড মেইনটেনেন্স চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। সাথে রয়েছি আমি ওমর ফারুক। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে একটি মেশিনে যে কন্ট্রোল সার্কিটটি রয়েছে সেই কন্ট্রোল সার্কিটটি আপনি কখন বুঝতে পারবেন এবং এর জন্য আপনাকে কি কি জানতে হবে এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। এই যে একটি পুরো মেশিনের কন্ট্রোলিং সার্কিট ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, এটা জাস্ট সেফটি কন্ট্রোল সার্কিট। একদম সিম্পলি এই মেশিনের জাস্ট কন্ট্রোলিং সার্কিটটা এখানে দেখানো হয়েছে। বেসিক্যালি এর যে ডিপলি কন্ট্রোলিং ডায়াগ্রামটা আছে সেটা ম্যানুয়ালে আছে, বাট আমি বলতে চাচ্ছি এই ডায়াগ্রামগুলো আপনি কিভাবে রিড করবেন, রিড করার আগে আপনাকে কি জানতে হবে সেটাই আজকে ভিডিওর মূল উদ্দেশ্য। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা এইচএমআই প্যানেল। এই একটা মেশিন এই এইচএমআই থেকে রান হয়। তো এই এইচএমআই এর ভিতরে এবং হাই ভোল্টেজ প্যানেল বা লো ভোল্টেজ প্যানেলে যে সকল ডিভাইস, সুইচ, সার্কিট ব্রেকার, পিএলসি, সার্ভো ড্রাইভ বা ভিএফডি যাই থাকুক না কেন, এগুলাকে আগে চিনতে হবে। যদি আপনি এগুলোকে প্রপারলিভাবে আইডেন্টিফাই করতে না পারেন এবং এই ডিভাইসগুলোর আপনার হচ্ছে যে ড্রয়িংয়ে কী ধরনের সিম্বল আছে এই সবগুলো জানতে হবে, দেন আপনি কিন্তু এই মেশিনের অপারেশন এবং ট্রাবল শুটিং করতে সক্ষম হবেন, আদারওয়াইজ সম্ভব না। তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়েছি এগুলো হচ্ছে সুইচ, রিসেট সুইচ, যে রেড কালার শো করতেছে এখানে, নর্মালি এটা অ্যাম্বার কালার। আর যে গ্রিন যে সিগন্যালগুলো এগুলো হচ্ছে সিলেক্টর সুইচ, অন অফ সুইচ। তো এই সুইচগুলোর একটু ডিফারেন্ট। নর্মালি আমরা সবাই সিলেক্টর সুইচ বা অন অফ সুইচ দেখেছি, বাট এই সুইচগুলো কিন্তু অ্যাভেলেবল না। এগুলো হচ্ছে যে একটু স্পেশাল কিছু ফাংশন রয়েছে। আর এটা হচ্ছে এইচএমআই, দেখতে পাচ্ছেন যে এইচএমআই এর ইনফিট ময়েশ্চার, ডিসচার্জ ময়েশ্চার, এগুলো একটা অপারেশনাল প্রসেস, বাট আমি এদিকে যাচ্ছি না। দেখুন যে টেম্পারেচার, তারপর হচ্ছে কত পার্সেন্ট ড্রাই হয়েছে, কত স্পিডে চলতেছে, এটা কি ম্যানুয়াল মোডে আছে নাকি অপশন অটো মোডে আছে, সবকিছু আমরা এইচএমআইতে দেখতে পাচ্ছি। তো আমি যদি এখন আপনাদেরকে অন্য একটা অপশনে নিয়ে যাই এইচএমআই প্যানেলের, দেখতে পাচ্ছেন এখানে সেট ভ্যালু আছে 160 ডিগ্রি ফারেনহাইট। এরপর হচ্ছে যে পিএলসির যে আইও মডেলগুলো আছে এগুলোর বর্তমান অবস্থা, রানিং কন্ডিশনে কোনটা অ্যাক্টিভ আছে কোনটা ডিঅ্যাক্টিভ আছে সব কিছু কিন্তু আমরা এই এইচএমআই প্যানেল থেকে দেখতে পাচ্ছি। আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন। তো এই যে দেখুন, আর আমি নেক্সট পেজে আপনাদেরকে যদি নিয়ে যাই, এখানে দেখতে পাচ্ছি যে স্পিড আছে কত 50%, ফ্রিকোয়েন্সি আছে 52.5, মোটর স্পিড 906, মিটারিং স্পিড 5.03 আরপিএম। এই যে একটা জিনিস ঘুরতেছে দেখতে পাচ্ছেন, প্রক্সিমিটি সেন্সর ব্লিঙ্কিং করতেছে, এটার আরপিএমটা হচ্ছে 5, সেটাই আমরা ডিসপ্লেতে এই সময়তে দেখলাম যে 5.03 মিটারিং স্পিড। তো এই বিষয়গুলো আপনি যদি না জেনে থাকেন কোনটার সাথে কোনটার রিলেশন, এইচএমআই এর সাথে কখন কোনটা সাথে সাথে রেসপন্স করতেছে, এই বিষয়গুলো জানতে হবে। সেই সাথে এইচএমআই প্যানেলের ভিতরে কি কি ডিভাইস আছে এগুলো জানতে হবে। যেমন এই যে এইচএমআই প্যানেলের ভিতরে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো সুইচ, যেগুলো একটু আগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সুইচ, এরপরে দেখতে পাচ্ছেন রিলে, এগুলো নর্মাল যে রিলে তা না, একটু স্পেশাল ভিন্ন ধর্মের রিলে। এই যে দেখতে পাচ্ছেন টাইমার, ফিউজ, এগুলো নর্মাল টাইমারের মতো না। এই যে এমসিবি এটা অ্যাজ ইউজুয়াল, বাট এই যে কানেক্টরগুলো, তারপর রিলে, টাইমার, এই বিষয়গুলো একটু ডিফারেন্ট। তো এগুলোর প্রিন্সিপাল সেম বাট একটু আলাদা। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইথারনেট সুইচ। তো এই মেশিনের যে যত কমিউনিকেশন রয়েছে সবগুলোর লিঙ্ক আপ এই ইথারনেট সুইচ বক্সে করা আছে। এটা একটি কমিউনিকেশন মডিউল দেখতে পাচ্ছেন। তার নিচে রয়েছে হচ্ছে আপনার ডিসি পাওয়ার সাপ্লাই, এখান থেকে 24 ভোল্ট পুরো প্যানেলে ডিস্ট্রিবিউশন হয়েছে। এটা হচ্ছে একটি কানেক্টর, সেই সাথে দেখতে পাচ্ছেন ইথারনেট অ্যাডাপ্টার, মোডবাস, টিসিপি, একটা কমিউনিকেশন মডিউল। তো এই এইচএমআই প্যানেলের ভিতরে যে ডিভাইসগুলো রয়েছে এগুলোর সিম্বলটা আপনাকে জানতে হবে, দেন আপনি কিন্তু ম্যানুয়াল পড়ে ভালো মতো ট্রাবল শুটিং করতে পারবেন। ওইটা ছিল আমাদের এইচএমআই প্যানেল। আর এটা হচ্ছে মেইন প্যানেল বা হাই ভোল্টেজ প্যানেলও বলা হয়ে থাকে। তো মেইন প্যানেলে যে সকল ডিভাইসগুলো রয়েছে এগুলো চলুন আমরা দেখে নিই। যেমন ম্যাগনেটিক কন্ট্যাক্টর, এমসিসিবি, এই যে এমপিসিবি অর্থাৎ মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার, তার নিচে রয়েছে ম্যাগনেটিক কন্ট্যাক্টর, এগুলো হচ্ছে এমপিসিবি। তো রেঞ্জ বড় ছোট এই পার্থক্য। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিএফডি, দ্যাটস মিন ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। তো ভিএফডি রয়েছে। এই দেখুন একটা স্পেশাল টাইমার, এটা হচ্ছে এস টাইমার, দ্যাটস মিন সলিড স্টেট টাইমার। তো নর্মালি কিন্তু টাইমার আমরা যেটাকে চিনি এটা তার থেকে একটু ডিফারেন্ট।
এটা হচ্ছে ইথারনেট অ্যাডাপ্টার মডিউল, কমিউনিকেশনের জন্য এটা ইউজ করা হয়েছে। তো এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে যে একটা মেশিনে কত ধরনের নিত্য নতুন বা অ্যাডভান্স লেভেলের ডিভাইস থাকতে পারে। যেমন এই যে সার্কিট ব্রেকারগুলো রয়েছে এগুলোকে আমরা প্রত্যেকেই চিনি, এছাড়া এই কানেক্টরগুলো চিনি, এই যে রিলেটা আছে এটা সবাই চিনি, বাট তার উপরে এই যে রিলেগুলো রয়েছে একটু ডিফারেন্ট। তো ওই ডিফারেন্ট ডিভাইসগুলোর কাজ কিন্তু আমাদের প্রত্যেকেরই জানতে হবে যদি আমরা ভালো মতো মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হিসেবে পারফর্ম করতে চাই। এছাড়াও রয়েছে এই যে পাওয়ার সাপ্লাই, এটাও আমরা সবাই চিনি, বাট কিছু কিছু ডিভাইস আছে যেমন সলিড স্টেট যে টাইমারটা দেখিয়েছি, আর এই যে ইথারনেট মডেলগুলো দেখাচ্ছি, ইথারনেট অ্যাডাপ্টার, এগুলো কিন্তু একটু ডিফারেন্ট। তো এর সিম্বলগুলো কি, এর কানেকশন কিভাবে হয়, কোন পার্সপেক্টিভে কাজ করে, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে যদি আপনি একজন মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হিসেবে ভালো মতো আপনার রেসপন্সিবিলিটি পালন করতে চান। এটা হচ্ছে একটা S7-200 সিমেন্স পিএলসি সিপিইউ, তার পাশে আছে অ্যানালগ মডুল। তো এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। আশা করি যদি আপনারা আরও ডিপলি জানতে চান তাহলে এই ভিডিওর সেকেন্ড পার্ট আমি আপনাদেরকে উপহার দিতে যাব। এটা ডিপেন্ড করতেছে আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ারের উপর। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।